আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আপনি খুশিতে আছেন, আনন্দের সাথে আছেন। আপনাকে দেখে মনে হয় আপনি খুব উদাসীন আছেন, কিন্তু হয়তো আপনি বলবেন, আমি তো উদাস নই। আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত নিরাশার কারণকে ঈশ্বর আজ তা বদলে দেবেন। নেতিবাচক সমস্ত বিষয়কে ঈশ্বর ইতিবাচক বিষয়ে বদলে দেবেন। ঈশ্বর আপনার হাত ধরেছেন এই কারণে, যাতে আপনি সাহসের সাথে থাকেন। প্রভুর সাথে চলতে হবে। আজ ঈশ্বর আমাদের কি বলতে চান? গীতসংহিতা 92 অধ্যায় তার 12 পদে, ধার্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবাননের এরোস বৃক্ষের ন্যায় বাড়িবে। এরোস বৃক্ষের ন্যায় আমাদের বৃদ্ধি পেতে হবে। লিবাননের এরোস বৃক্ষের ন্যায় বাড়তে হবে। খেজুর ফলের ন্যায় ফুটবে। আপনি কি সেই খেজুরের সেই পাম ট্রি কি দেখেছেন? আপনি সেই খেজুর গাছ দেখেছেন? আমাদের এখানে গ্রামে তো অনেক আছে। আমাদের যে গ্রাম সেটা একটা জঙ্গলের পাশে। আপনি যদি সেই জঙ্গলের ভিতরে যান, আপনি এই ধরনের অনেক গাছকে আপনি দেখবেন। অনেক বড় বড়, অনেক ভালোভাবে শক্তির সাথে থাকে। তাদের জন্য অনেক বেশি জল সেচের প্রয়োজন হয় না। নিজের থেকেই তারা বৃদ্ধি পেতে থাকে এবং সেগুলোর পাতা সবুজ থাকে। অনেক ঝড় এবং বাতাস এলেও সেই গাছ পড়ে যায় না, মরে যায় না, আর ভালোভাবে স্থির থাকে। সেই কারণে সেই গাছকে জলের চারিদিকে লাগানো হয়, নদীর পাশে, কুয়ার পাশে লাগানো হয়, যাতে সেই গাছ অনেক শক্তির সাথে থাকে। ঠিক তেমনই আপনার জীবনে আপনি শক্তির সাথে থাকবেন, পরিপূর্ণ থাকবেন। দেবদারু গাছকে দেখুন, সে লম্বায় বাড়তে থাকে। প্রভু আপনাকে সম্পূর্ণ জীবনের বৃদ্ধিকে দেন। এই দুই আশীর্বাদকেই প্রভু আপনাকে দিতে চান। লোকে আপনাকে দেখেই বলবে, দেখো এ কত ভালোভাবে এবং শক্তির সাথে, আশীর্বাদের সাথে থাকে। এটা যেন না বলে খুবই নিরাশায় আছে। আর শারীরিক সুস্থ জীবন আরও একটি বৃদ্ধি, যেমন দেবদারু গাছের মতো বাড়তে হবে। যেখানেই থাকবো উন্নতিতে থাকবো, পড়াশোনায় উচ্চস্থানে, কাজে উচ্চস্থানে, যেখানেই আপনি কাজ করেন উচ্চস্থানে থাকবেন। যেখানেই আপনি থাকবেন উন্নতি কি আপনার জীবনে ঈশ্বর দিবেন। প্রভুর বাক্য বলে, ধার্মিক লোক। এই ধার্মিক লোক কে? এই জগতের সবাই কি ধার্মিক? কেউই নেই। আপনি জগতে দেখুন কত অধার্মিকতা বেড়ে গেছে, আর ভ্রষ্টাচারী লোক কত বেড়ে গেছে। আপনার কাজের জায়গায়, রাজনীতিতে, সরকারি দপ্তরে, এদিক ওদিক সব জায়গায়, নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত লোকেরাই ভ্রষ্ট, আর সমস্ত লোকেরাই পাপ করে অধার্মিকতায় ডুবে আছে। কিন্তু এখানে প্রভুর বাক্য বলে ধার্মিক লোক। আপনি বলবেন, ধার্মিক লোক তাহলে কে? আমাদের ঈশ্বর ধার্মিক প্রভু। আমরা ধার্মিক থাকলেই আমাদের জীবনে সমৃদ্ধি এবং আশীর্বাদ আসবে। আমাদের দৈনন্দিন জীবনে মনোযোগ দিতে হবে, সাবধান থাকতে হবে, অন্যায় করা চলবে না, আর অধার্মিকতার কাজ করা চলবে না। যাই কিছু কাজ করি সততা এবং স্বচ্ছতার সাথে করে ধার্মিক লোকের তুল্য আমাদের থাকতে হবে। ধার্মিকতায় আমাদের থাকতে হবে। কে ধার্মিক? যে কেহ প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা ধৌত হয়েছে, তারা প্রত্যেকেই ধার্মিক লোক। যখন আমরা পাপী থাকি, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা ধৌত হই। যীশু খ্রিস্ট আমাদের ধার্মিক হওয়ার উপযুক্ত করেছেন, তার মানে প্রভু যীশুর রক্তেই আমরা ধার্মিক। তখন আপনার কথায়, আপনার চালচলনে আর সমস্ত কাজে ধার্মিক লোকের ন্যায় থাকতে হবে। কেউই যেন আপনাকে দেখে না বলে যে এই ব্যক্তি এত অধার্মিক কাজ করে, এ কি করে ধার্মিক হতে পারে। এটা যেন না বলে। আমাদের কাজে, আমাদের সমস্ত কথায়, চালচলনে আমাদেরকে দেখেই যেন লোকে বলে, এ ধার্মিক, এ ভালো। কেউ কেউ জিনিস বিক্রি করার সময় কারসাজি করে, ভেজাল দিয়ে বিক্রি করলে আমাদের যে বিশ্বাস করে সেই গ্রাহকের প্রতি আমরা অন্যায় করি। এই রকম কাজ কখনোই করবেন না।
সরকারের কাছে লোকায় ট্যাক্স দেওয়ার জন্য, আর আমরা শুধু জীবনযাপন করতে চাই। এটা খুবই বাজে। আমরা অপরকে দাবিয়ে দিতে চাই, তার কাজকে আটকে দিতে চাই, তাকে নিচে ফেলে দিতে চাই। কোনো না কোনো রকমভাবে আমিই চলব, এই জগতে আমিই জিতব, এই ধরনের ভাবা অন্যায়। অপরেরা যে কাজ করে সেই কাজকে ছিনিয়ে নেওয়া, আর তার যে আশীর্বাদ তাও ছিনিয়ে নেওয়া, আর তার কাজের উন্নতিকে, তার ভালোকে ছিনিয়ে নেওয়া, এই সমস্ত কিছুই হল অধার্মিকতার কাজ। এইভাবে চললে আপনি কিভাবে আশীর্বাদ পাবেন? একমাত্র ধার্মিক লোক হলেই আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আমি ধার্মিক হিসেবে জীবনযাপন করতে চাই, সাহায্য করো। আপনি হয়তো বলবেন, এটা তো সম্ভবই নয়, এই জগতে অধার্মিকতা বেড়ে গেছে, এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার আচরণ সঠিক থাকলেই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, তাই না? কিভাবে সম্ভব? আগে হ্যাঁ, প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি বলুন, হে প্রভু, আমার আচরণে সঠিক থাকার জন্য তুমি সাহায্য করো। প্রভু নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ দেবেন, অনুগ্রহ দেবেন। আপনি কি আজ প্রার্থনা করবেন, হে ঈশ্বর, অধার্মিকতার সবকিছু দূর করতে এবং ধার্মিকতায় জীবনযাপন করার জন্য তুমি আশীর্বাদ দাও। তুমি সেই খেজুর বৃক্ষের ন্যায় আমাদের আশীর্বাদ দাও, সেই দেবদারু বৃক্ষের সমান আশীর্বাদ দিয়ে আমাদের জীবনে তুমি বৃদ্ধিকে দাও। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি। আমেন, আমেন।